আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। দেখো, এই যে লাইভ ক্লাসটা, এখানে আমি তোমাদেরকে আসলে সংখ্যা পদ্ধতি রূপান্তরের যেই জিনিসগুলা বাকি আছে এগুলো দেখাবো। তোমাদের বাকি আছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, তারপরে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আরেকটা হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল অক্টাল। তো এই রূপান্তরগুলো আমরা হচ্ছে এই ক্লাস আসলে দেখব, এবং খুবই সহজ সহজ সব পদ্ধতি, এবং এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হইতেছে অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। এটা খুব আসে তোমরা যখন এই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভ করবে, আর কি আমি নিজেই করিয়ে দেবো চ্যাপ্টার শেষে, আমি কিন্তু টেস্ট পেপার সলভ করবো। তখন তোমরা দেখবা যে অসংখ্য কোশ্চেন এমনই থাকবে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আর একটা কি বলতো হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আমি এগুলো তোমাদেরকে দেখাবো আর কি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট। আমি তাহলে এগিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। প্রথমে আমরা কি দেখব? অক্টাল থেকে বাইনারি। দেখো, আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতি, এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক কিন্তু থাকে 8টা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল কয়টা অঙ্ক থাকে? 8টা। সে 8টা অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা তো জানো, তাই না? অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক থাকে 8টা। সে 8টা অঙ্ক কত? 0 থেকে 7। এখন দেখো, আমাদের খুব পরিচিত যে সংখ্যা পদ্ধতি নাম হচ্ছে ডেসিমেল। নাম কি বলতো? ডেসিমেল। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের যে অঙ্কগুলা, সে অঙ্কগুলা কত কত বলতো? সেম, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলা মিলে যায়, কিন্তু এরপরে আরো আছে, সেটা হচ্ছে 8 আর 9, তাই না? অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 8টা, 0 থেকে 7, ডেসিমেলের 0 থেকে কত? 9। এখন দেখো, তোমরা কি আমার সাথে একমত হবা যে অক্টালের 0 থেকে 7 আর ডেসিমেলের 0 থেকে 7 একদম হুবহু সেম সেম? দেখছো, একদম সেম সেম না? যদিও এরপরে আসলে অক্টালে অন্য কিছু চলে আসে আর কি। অক্টালের 8 হয় না, অক্টালে কি হয় না, 9 হয় না, অন্য কিছু চলে আসে। কিন্তু এই 0 থেকে 7, অক্টালের 0 থেকে 7 যা, ডেসিমেলের 0 থেকে 7ও কিন্তু কি বলতো হুবহু সেম জিনিস। এখন আমি তোমাদেরকে আসলে এদের জন্য বাইনারি লিখে দিব। এদের জন্য আমি কি লিখে দেবো বলো? বাইনারি লিখে দেবো, বাইনারি। আমরা এখানে যেটা করবো এখন সেটা হচ্ছে বাইনারি লিখবো, বাইনারি। এখন দেখো ভাইয়া, আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে দশমিকের 0 থেকে 7-এর জন্য বাইনারি যা হবে, অক্টালেরও 0 থেকে 7-এর জন্য ওই বাইনারি একই জিনিস হবে। কেননা দশমিকের 0 থেকে 7 আর অক্টালের 0 থেকে 7 একদম হুবহু সেম জিনিস। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? আমি যে কথাটা বলেছি, দশমিকের 0 থেকে 7 যা, অক্টালেরও 0 থেকে 7 একই জিনিস, তাই বলছি দশমিকের 0 থেকে 7-এর জন্য বাইনারি যা হবে, অক্টালেরও 0 থেকে 7-এর জন্য বাইনারি কি হবে? তাই হবে। আমি তোমাদেরকে গত ক্লাসে একটা শর্টকাট টেকনিক শিখিয়েছিলাম, যেভাবে একটা দশমিক সংখ্যার বাইনারি বের করা যায়। যেমন দেখো, আমি যদি তোমাদের 7-এর বাইনারি বের করতে বলি, 7 একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি যদি বের করতে বলি, তাহলে একদম শেষে কত দিয়ে শুরু করবে? 1 দিয়ে। 1, এরপরে দ্বিগুণ করে করে বাড়াবা। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ কত? 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, তারপরে কি? 32। এভাবে ডাবল ডাবল করে লিখতে হয়, মনে আছে না? একদম শেষে 1 থেকে শুরু করতে হয়, এরপরে কি? দ্বিগুণ করে করে বাড়াতে হয়। এখন তুমি যখন 7-এর বাইনারি বের করতে আসছো, তখন 32ও লাগবে না, 16ও লাগবে না, 8ও লাগবে না। 7-এর বাইনারির জন্য 7-এর থেকে বড় কাউকে লাগে না। দেখো, এই তিনজনকেই লাগবে। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে 7-এর বাইনারি আসলে 1 1 1। একইভাবে আমি যদি 6-এর বাইনারি বের করতে চাই, দেখো বাচ্চারা, আমি যদি 6-এর বাইনারি বের করতে চাই, তাহলে কি? একদম শেষে 1 থেকে শুরু করে। দেখো, 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 16 না, 16ও লাগবে না, 8ও লাগবে না, কেননা 6-এর জন্য 6-এর থেকে বড় কাউকে লাগে না। দেখো, 4 আর 2 হচ্ছে 6, তাহলে এখানে 1, এখানে 1, আর এর নিচে কি? 0। তাহলে 6-এর জন্য হচ্ছে 1 1 0। বুঝতে পেরেছো জিনিসটা? তুমি 6 বানাতে কি 4 আর 2 এর হেল্প নিয়েছো, তাই 4-এর নিচে 1 এবং কি 2-এর নিচে 1, 1-এর হেল্প নাও নাই বলে 1-এর নিচে কি? 0। একইভাবে তুমি যদি 5-এর বাইনারি বের করতে চাও, একইভাবে তুমি যদি কত? 5-এর বাইনারি বের করতে চাও, 5-এর বাইনারি 5, 5-এর বাইনারির জন্য কি? 1 2 4
8 লাগে না, 5 এর বাইনারির জন্য 8 লাগে না। তাহলে দেখো 4 আর 1 5, তাহলে এখানে 1 এখানে 1, আর এটা কি 0। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 1 বুঝছো, 5 এর বাইনারি হচ্ছে 101। এরপরে দেখো 4 এর বাইনারি যদি লিখতে চাও বাচ্চারা, 4 এর বাইনারি যদি লিখতে চাও 4 1 2 4, 8 লাগবে না, দেখো 4 নিজেই আছে, তাহলে এখানে 1, এই দুইটা 0, তাহলে 4 এর বাইনারি হচ্ছে 100। এভাবে তুমি যদি 3 এর বাইনারি বের করতে চাও, এভাবে তুমি যদি 3 এর বাইনারি বের করতে চাও, কার বাইনারি 3 এর বাইনারি বের করতে চাইলে কি করবা, 1 নিলা, 2 নিলা, 4 নিবা না, 4 তো দরকার নেই, 3 এর জন্য কি এটাকেও লাগবে এটাকেও লাগবে, তাহলে 3 এর বাইনারি হচ্ছে 11। 3 এর বাইনারি কত 11, বুঝতে পেরেছো, 3 এর বাইনারি হচ্ছে 11। এভাবে তুমি যদি 2 এর বাইনারি বের করতে চাও, 2 এর বাইনারির জন্য কি করবা, 2 এর বাইনারির জন্য কাকে কে লাগবে, 2 কে লাগবে শুধু, তাহলে এখানে 1, এটা হচ্ছে 0, তাহলে 2 এর বাইনারি হচ্ছে 10। 2 এর বাইনারি কত 10, বুঝতে পেরেছো, 2 এর বাইনারি হচ্ছে 10। এরপরে দেখো 2 এর বাইনারি তো হয়েছে, এবার 1 এর বাইনারি। 1 এর বাইনারির জন্য কি করবে, 1 এর বাইনারির জন্য তো শুধু 1 হইলেই হয়, তাহলে এখানে 1, তাহলে 1 এর বাইনারি কি বলো তো 1, 1 এর বাইনারি 1, আর 0 এর বাইনারি কি, কাউকে লাগে না, 0। এই পর্যন্ত বাইনারি আমার মনে হয় না যে তোমাদের কারো সমস্যা আছে, যে আমি কিভাবে এই 0 থেকে 7 যে দশমিক সংখ্যা তাদের জন্য বাইনারিটা কিভাবে বের করলাম, আমার মনে হয় না যে এখানে তোমাদের কারো কোনো সমস্যা থাকার কোনো চান্সেস আছে। এখন দেখো আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতি, ভাইয়া মনোযোগ দিবা, আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতি, এই অক্টাল সংখ্যা পদ্ধতির সব থেকে বড় অঙ্ক কত বলো তো, অক্টাল সংখ্যা পদ্ধতির সব থেকে বড় অঙ্ক হচ্ছে দেখো 7। অক্টাল সংখ্যা পদ্ধতির সব থেকে বড় অঙ্ক কত, 7 না। এই 7কে যখন আমরা বাইনারি বের করেছি, 7 এর যখন বাইনারি বের করেছি, কয়টা বিট লেগেছে বলো তো, 3টা বিট। শুধু এই কারণে সবাইকেই 3 বিটে রূপান্তর করতে হবে, এটা নিয়ম আর কি, বুঝছো। আসলে সত্যি বলতে অক্টাল একটা কোডিং পদ্ধতি, যেই কোডিং পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট করে লিখতে হয়, 3। আর এই 3 বিট লেখার পেছনে কারণ তুমি এইভাবে মনে রাখতে পারো যে অক্টাল মানে কি 8, 8 মানে কি 2 টু দি পাওয়ার 3 না। এই জন্য দেখো অক্টালকে যখন বাইনারিতে কনভার্ট করো সবার জন্য কয় বিট লাগে, 3 বিট লাগে, ঠিক আছে। তাহলে আমরা সবাইকে কি 3 বিট করে লিখলাম। এই পর্যন্ত আমার মনে হয় না যে কারো সমস্যা আছে। 0 থেকে দেখো অক্টালের 0 থেকে 7 এদের জন্য বাইনারি লেখা হয়েছে। আসলে অক্টাল থেকে বাইনারি খুবই সহজ, অক্টাল থেকে বাইনারি খুবই সহজ। এখন দেখো কিভাবে তুমি অক্টাল থেকে বাইনারি বের করবা। ধরো তোমার পরীক্ষায় এরকম একটা নাম্বার আসছে যে 271.03, বুঝছো, এটা একটা কি সংখ্যা, এটা একটা মনে করো তোমাদের অক্টাল সংখ্যা। এখন বললো এটার জন্য বাইনারি কত। শোনো, আমি শুধু তোমার এই অক্টালটার জন্য বাইনারি কি হবে এটা বের করাই না, এটা তোমার পরীক্ষায় যদি মানে গতে আসে, গতে কিভাবে উত্তর করবা সেটাও আমি বলে দিচ্ছি। গতে উত্তর এভাবে করবা যে প্রথমে লিখবা যে দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, প্রথমে কি লিখবা বলো, প্রথমে লিখবা দেওয়া আছে, কি লিখবা, দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, দেখো দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, এভাবে লিখবা। প্রথমে দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, কি লিখবা, এগুলো একটু দূরে দূরে লিখবা। 2, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে কি 3, বুঝতে পেরেছো। প্রথমে কি লিখেছো, দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, দেন কি সবাইকে এভাবে দূরে দূরে লিখেছো। এবার সবাইকে এভাবে অ্যারো দিবা, সবাইকে এভাবে কি দিবা, অ্যারো দিবা। অ্যারো দেওয়ার পরে প্রত্যেক অক্টাল অঙ্কের জন্য মাস্ট 3 বিট। শোনো, ভুলে যেও না অক্টালের সাথে বাইনারি 3 বিটের রিলেশন। আর মনে রাখার জন্য ওইটাই আমি বলেছিলাম না যে অক্টাল মানে 8, 8 মানে কি 2 টু দি পাওয়ার কত 3 না। মনে রাখবা অক্টালকে বাইনারিতে পরিণত করতে, অক্টালকে বাইনারিতে পরিণত করে মাস্ট কি 3 বিট করে লাগে, এজন্য সবার জন্য 3 বিট করে লিখবা। এখন এই যে 3 বিট, কোশ্চেনটা সলভ করে দেন। এখন দেখো এই যে 3 বিট, এই 3 বিট তুমি কিভাবে লিখবে, দেখো তোমার হচ্ছে 4 to 1 লিখলে হয়েছে, কত 4 to 1। আর ওই পাশ থেকে বললে কি 1 to 4, ওই পাশ থেকে বললে কি 1 to 4, আর এই পাশ থেকে বললে কি 4 to 1। তোমার যেমনে মন চায় তুমি ওই পাশ থেকে বলো 4 to 1। মানে মেন কথা হচ্ছে 3 সেট রাখছি, দেখো 3 সেট না মানে 3টা রাখছি, 1 to 4 এটুকু। এখন তুমি দেখো 3 এর জন্য কারে কারে লাগে, 3 এর জন্য 2 আর 1 রে লাগে, তাহলে 0 4 কে লাগে না, তার মানে 3 এর জন্য কি এটা 1 এটা 1। এখন ভাইয়া এটা যে 0 তোমাকে এটা লিখতে হবে, মাস্ট লিখতে হবে, কারণ সবার জন্য 3 বিট, তাহলে 3 এর জন্য এটা। এরপর দেখো 0, ভাই 0 এর জন্য তো তুমি হয়তো ভাবো 0 এর জন্য তো 0 না, 0 এর জন্য 0 হলেও তোমাকে 3 বিটের 0 লিখতে হবে। দেখো 3 বিটের 0 লিখেছি।
তারপরে একের জন্য কি হবে, একের জন্য লাস্টেরটা শুধু, বাকি সামনে দুইটা লাগবে না, একেও লাগবে না একেও লাগবে না, এটা শুধু। তাহলে তোমাকে লিখতে হচ্ছে 001। 7-এর জন্য দেখো তিনটাই লাগে 7, তাহলে তিনটাই 1। 2-এর জন্য তো 2 আছে, তাহলে 010 010। এখন দেখো ভাইয়া, এই যে আমাদের যে উত্তর আসছে, এই উত্তরটার ধরো এক্স পয়েন্ট এক্স যদি উত্তর হয়, এটা কি পূর্ণাংশ বলে, এটা কি ভগ্নাংশ বলে? এটা কি বলো? পূর্ণাংশ। এক্সটা কি পূর্ণাংশ, এরপরে পয়েন্ট, আর এটা কি বলো? ভগ্নাংশ। এই পূর্ণাংশের আগের শূন্যের কিন্তু কোনো দাম নাই, জানো তো? পূর্ণাংশের আগের শূন্যের দাম নাই, মানে তোমাকে আমি 500 টাকা দিই আর 500 টাকা দিই একই টাকা, বুঝছো? পূর্ণাংশের আগের শূন্যের দাম নাই। কিন্তু ধরো 500.25 টাকা দিলাম আসলে, আর 500.25 এর পরে কোটি কোটি শূন্য দিলাম, একই জিনিস, বুঝছো? কেননা ভগ্নাংশের পরেরও কিন্তু শূন্যের দাম নেই, বুঝছো? ভগ্নাংশের আগে, সরি, পূর্ণাংশের আগে শূন্যের দাম নেই, ভগ্নাংশের পরের শূন্যের দাম নেই। তার মানে এই সংখ্যার পূর্ণাংশ এটা, এই শূন্যটার কিন্তু দাম নেই। তুমি আবার ভাইবো না যে এগুলাও তো হচ্ছে ভগ্নাংশ, না, এইটা পুরাটা একটা তোমার কিন্তু কি, পুরাটা একটা মান। তো এই শূন্য তুমি বাদ দিতে পারবা, এখানে তো আর লাস্টে শূন্য নেই, তাহলে শুধু এটাকে বাদ দিতে পারবা। তাহলে ফাইনালি তোমাদের হচ্ছে উত্তর কত হবে জানো? এই যে 271.03, যেটা হচ্ছে আমাদের অক্টালে ছিল না, এটার জন্য বাইনারি হবে কত বলো? এই শূন্য বাদ দিয়ে দিয়ে 10111001 পয়েন্ট এ পাশে লিখে, এখন ফার্স্টে 3টা শূন্য, দেন 011, দেন 001। এই হচ্ছে এটার বাইনারি। আশা করি সবাই বুঝছো যে কিভাবে আমরা এটার বাইনারি বের করেছি। ওকে, এখন দেখো আমার স্লাইডে এটা সুন্দর করে বলা হয়েছে কিভাবে বাইনারি বের করতে হয়। বলছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে অক্টাল সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে একটু দূরে দূরে লিখবো। কি লিখছি বলো? বলছে অক্টাল সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে একটু দূরে দূরে লিখবো। এরপরে বলছে প্রত্যেকটার নিচে অ্যারো দিব। এবার সবার জন্য কি তার সমতুল্য 3 বিট, মানে সমতুল্য বলতে কি, ওর জন্য যা হয় তাই, মানে তুমি যদি 5-এর বাইনারি লিখতে চাও তো 5-এর 3 বিটে যা হয় তাই। এক্ষেত্রে 4 to 1 শর্টকাট মেথড হেল্প করবে, দেন একসাথে করলে উত্তর। ওকে, এখন দেখো তোমরা এটা একটু ট্রাই করো তো দেখি, সবার আগে কে এটার উত্তর বলতে পারো দেখি। এটা একটু ট্রাই করো, আমি একটু একটু লিখি, তোমরা এর মধ্যে দেখি সবার আগে কে এটা উত্তর করতে পারো। সবার আগে দেখি কে উত্তর লিখতে পারো, লিখো। আমি একটু লিখি যে কিভাবে করব। লিখবো যে ফার্স্টে দেওয়া আছে, দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, দেওয়া আছে অক্টাল সংখ্যাটি 4575.32। ওকে, দেন এভাবে সবাইকে আমরা অ্যারো দিব। হ্যাঁ, এভাবে দিলে হয়ে যাবে, হয়ে তো গেছে, আবার কি লিখো। একটা কর্নারে 4 to 1 লিখে রাখলে হবে, একটা কর্নারে 4 to 1, এটাই হচ্ছে নিয়ম আর কি, বুঝছো? করো করো। আচ্ছা, একটা কর্নারে 4 to 1 লিখছো। এখন দেখো এই 2 এর জন্য কি, এই 2, তাহলে 010, এটা হচ্ছে 2, 010। 3 এর জন্য লাস্টের দুইটা, তাহলে 011, 011 হচ্ছে 3 এর জন্য, পয়েন্টের জায়গায় পয়েন্ট। 5 এর জন্য 4 আর 1 5, তাহলে 101 5 এর জন্য। 7 এর জন্য 3টাই, তাহলে 111 7 এর জন্য। 5 এর জন্য 4 আর 1 5, তাহলে 101। 4 এর জন্য শুধু প্রথমটা, তাহলে 100। এই এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা শুধু লাস্টের শূন্যটা ইগনোরেবল, এটা ইগনোর করলেও কি না করলেও কি একই ব্যাপার। তাহলে ফাইনালি দেখো আমরা এভাবে পরীক্ষায় কিন্তু এভাবে করবো, এভাবে করলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, দেখো এভাবে উত্তর করবা। ঠিক আছে, যে অক্টাল সংখ্যাটি কত এত, দেন সবাইকে আরো দিয়ে দিয়ে লিখলাম, একসাথে করলাম, এটাই। কোনো সমস্যা তো নাই? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কোনো কারণ আমি দেখি না। ওকে, খুবই সহজ পদ্ধতি আসলে, এই ক্লাসের রূপান্তরগুলো খুবই সহজ।
নেক্সট আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে একটা এমসিকিউ দেখতে চাই আমরা, একটা এমসিকিউ দেখে ফেলি, দেখি সবার আগে কে এটা করতে পারো বলো। 70 অক্টাল সংখ্যাটার বাইনারি কত? বলো বলো বলো, দেখি সবার আগে কে বলতে পারো, বলো বলো। লাইভ কি চলে গেছে? আর লাইভ কই যাবে, পিছনে টান দিলে এমন হয় আর কি। বলো এটার উত্তর কি হবে? দেখো 70 জন্য যখন বাইনারি লিখবা 70 তাহলে এই 7-এর জন্য 111, এই 0-এর জন্য 3টা 0। এটা কই আছে? এটা আছে খতে, খতে আছে না? খতে, তাহলে উত্তর হবে খ, উত্তর হবে খ, উত্তর হবে খ, উত্তর হবে খ। ঠিক আছে, খ হবে উত্তর। আশা করি বুঝছো। তুমি আবার এই শূন্য বাদ দিতে যেও না, এই শূন্য বাদ দেওয়ার কিছু নেই, কেননা এটা কিন্তু মানে ভগ্নাংশ না, এটা পূর্ণাংশ, পূর্ণাংশের আগে শূন্য বাদ দেওয়া যায়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে খ, হচ্ছে দেখো উত্তর খ। আশা করি সবাই বুঝছো। এখন দেখো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে চাই, হেক্সাডেসিমাল থেকে বাইনারি দিব। স্লাইড চেঞ্জের একটা ব্যবস্থা করো, বাটন উঠলে একটা নতুন কিনো ওখান থেকে, এমার্জেন্সি। দেখো আমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির নাম কি বলো? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালের, তুমি হয় চলে যাও না থাকো। আমাদের যে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের ডিজিট কি? 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে কি তুমি এবিসি লিখবা? না, এবিসি না, এরপরে হচ্ছে হ্যাঁ ঠিকই তো এবিসি। এরপরে কি এ বি সি ডি ই এফ। হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে এই পর্যন্ত। আর এদের যদি দশমিক মান জানতে চাও 0 থেকে 9 এর জন্য তো এটাই, কিন্তু এর জন্য দশমিক মান কত? 10, বি এর জন্য 11, সি এর জন্য 12, ডি এর জন্য 13, ই এর জন্য কত? 14, এফ এর জন্য 15। এটা তো মনে আছে তোমাদের, তাই না? হেক্সাডেসিমালের যে আমাদের অঙ্কগুলা 0 থেকে কিন্তু এফ পর্যন্ত, আর এফ এর দশমিক মান হয়েছে 15। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন কথা হচ্ছে দেখো এই 15 বা এফ এদের জন্য বাইনারিটা কি একটু বের করি। এই 15 বা এফ এর জন্য বাইনারিটা দেখো 1 2 4 8 16, না 16 লাগে না। দেখো 15-র জন্য এই 4টাকেই লাগে, এটাকেও লাগে, এটাকেও লাগে, এটাকেও লাগে, এটাকেও লাগে। তার মানে 15-এর জন্য হবে 1 1 1 1, চারটাই 1। ঠিক আছে, এই 4টাকেই যোগ করা লাগে, এই 4টাকেই যোগ করা লাগে, তবেই হচ্ছে 15 হয়। একটু আগে তোমরা যখন অক্টাল থেকে বাইনারি বের করেছো, একটু আগে তুমি যখন অক্টাল থেকে বাইনারি কি করেছো বলো তো? অক্টাল থেকে বাইনারি তখন দেখেছো অক্টালের সব থেকে বড় অঙ্ক হচ্ছে 7, তার বাইনারির জন্য 3 বিট লেগেছিল। এই জন্য তুমি সব অঙ্ক, সব অক্টাল অঙ্কের জন্য 3 বিট করে লিখেছ। হেক্সাডেসিমালও সেম কাহিনী, হেক্সাডেসিমালের সব থেকে বড় ডিজিট হচ্ছে এফ বা 15। এই 15কে বাইনারিতে রূপান্তর করতে আমাদের 4টা বিট লেগেছে। কয়টা বিট? 4টা। এই জন্য হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য প্রত্যেক হেক্সাডেসিমাল ডিজিটের জন্য তুমি কয় বিট লিখবা বলো তো? তোমাকে 4 বিট করে লিখতে হবে। বুঝতে পেরেছো? খুবই সহজ একটা পদ্ধতি। ধরো তোমার পরীক্ষায় এমন করে ধরো আসলো যে একটা নাম্বার হচ্ছে E9 পয়েন্ট, আচ্ছা আমি একটু করি পেঁচাই। ধরো 1F পয়েন্ট E2 আসছে, 1F পয়েন্ট E2, বুঝছো? 1F পয়েন্ট E2 এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তোমাকে বললো এটার কি বের করতে? বাইনারি। তাহলে তুমি এটার বাইনারি বের করতে তুমি যেটা করবা, ফার্স্টে লিখবা, দেওয়া আছে হেক্সাডেসিমাল নাম্বারটি পড়তে পারতেছো সবাই? এখানে কি লিখছি? এখানে লিখছি আসলে দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যাটি, বুঝছো? হেক্সাডেসিমাল সংখ্যাটি কি দেওয়া আছে বলো? 1F পয়েন্ট E2, বুঝতে পেরেছো? 1F পয়েন্ট E2। এখন কি আর করবা, সবাইকে এমনি এমনি অ্যারো দিবা এবং সবার জন্য 4 বিট। শোনো, মনে রেখেছিল না এভাবে যে অক্টাল মানে 8, অক্টাল মানে 8, 8 মানে 2 টু দি পাওয়ার 3। তাই বলেছিল অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য প্রত্যেক অঙ্কের জন্য 3 বিট করে করে লিখতে। আর এখন দেখো হেক্সাডেসিমাল মানে 16 না, 16 মানে কি 2 টু দি পাওয়ার 4 না। এই জন্য মনে রাখবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে প্রত্যেক অঙ্কের জন্য কয় বিট? 4 বিট করে করে লিখতে হয়। প্রত্যেক অঙ্কের জন্য কয় বিট করে করে? 4 বিট করে করে লিখতে হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন কিন্তু তুমি সংক্ষেপে 421 না, এখন লিখবা 841।
এই পাশ থেকে পড়লে কি 1248, এটার হেল্প নিবা আর কি। এখন দেখো 2 এর জন্য তো শুধুই 2, তাহলে 0010 0010, এটা হচ্ছে 2 এর জন্য। ই মানে কত মনে আছে? এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। এখন দেখো ই মানে কত? 14, 14 এর জন্য 8, 4 আর 2, তাহলে 1110 1110। পয়েন্টের জায়গায় পয়েন্ট। এফ এর জন্য কি হবে? এফ এর জন্য 15, 15 মানে তো সবাই রে লাগে, তাহলে 1111, চারটা 1। আর তোমার এই যে 1 এর জন্য কি? 1 এর জন্য তো শুধুই 1, তাহলে 0001। 1 এর জন্য কি? 0001। তাহলে এই হচ্ছে নাম্বার। তার মানে তুমি চাইলে এই 3টে শূন্য আর এই শূন্যটা বাদ দিতে পারবা। তাহলে ফাইনালি তোমার যে নাম্বারটা ছিল 1f.e2, এই যে একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার জন্য বাইনারিটা যেটা পেয়েছো সেটা হচ্ছে কি? এই 0-3টা বাদ দিয়ে দাও, 1, আর এখানে 4টা 1, তাহলে এই হচ্ছে 5টা 1 পূর্ণাংশে 0.11100010। এই 0 বাদ দিয়ে দাও, এই 0 বাদ দিয়ে দাও, তাহলে এই হচ্ছে এটার বাইনারি। সবাই কি বুঝতে পেরেছো কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটার বাইনারি বের করেছি? বুঝতে পেরেছো? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন শোনো, এই লাস্টের এই শূন্যটা বা এই শূন্যগুলো দিলে ভুল হবে না, কিন্তু না দিলেও সমস্যা নেই। আশা করি সবাই বুঝছো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এটা রূপান্তর করেছি। এখন দেখো তোমাদের এখানে হচ্ছে বলা হয়েছে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে নিয়ম বলা হয়েছে হেক্সাডেসিমাল সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে ফার্স্ট একটু দূরে দূরে লিখবো, এবার প্রত্যেকের নিচে অ্যারো চিহ্ন দিব, এবার প্রত্যেকটা হেক্সাডেসিমাল অঙ্কের জন্য তার সমতুল্য 4 বিট বাইনারি লিখবো, প্রত্যেকের জন্য 4 বিট। এই ক্ষেত্রে 4 to 1 না, 8-4 to 1 শর্টকাট মেথডটা হেল্প করবে। এবার বলছে এবার 4 বিট করে করে যে তুমি বাইনারি লিখেছো এগুলোকে একসাথে করলে উত্তর হয়ে যায়। সো আমি একটা ম্যাথ দেখাচ্ছি, দেখি এটা সবার আগে কে বলতে পারো, এটা দেখি সবার আগে কে বলতে পারো, দেখি এটা করো। AB 4.5, দেখি এটা উত্তর সবার আগে কে বলতে পারো। আমি নিজেও একটু ট্রাই করি। প্রথমে লিখবো যে দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যাটি, কি লিখবো? দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যাটি, কি দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যাটি? AB 4.5C। দেন সবাইকে আমরা এমনি অ্যারো দিব, সবাইকে অ্যারো দিব এবং এদের জন্য লিখবো। এখন কি লিখবো? 8-4-1 একটা কর্নারে লিখে রাখলে হচ্ছে সি মানে কত? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এটা তো মনে আছে, তাই না? সি মানে যেহেতু 12 জন্য কি 8 আর 4 12, তাহলে 1100। 4 বিটে লিখতে হবে, ফিক্স 4 বিটে লিখতে হবে। এবার 5 এর জন্য কি 4 আর 1 5, তাহলে 0101। এটা হচ্ছে 5 এর জন্য 0101, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এখন দেখো 4 এর জন্য কি করবা? 4 এর জন্য তো 4 নিচে আছে, তাহলে 0100 4 এর জন্য 0100 4 এর জন্য। বি মানে 11, 11 এর জন্য কি 8 2 আর 1 11, তাহলে 1011। এটা হচ্ছে 11 1011। তারপরে এ মানে কি 10, 10 এর জন্য 8 আর 4 10, তাহলে 8 আর 2 10 0101। তাহলে এটা হচ্ছে এ বা 10। ওকে, এটাই হচ্ছে উত্তর। তাহলে ফাইনালি আমাদের যে নাম্বারটা ছিল, আচ্ছা এটা এখানে করা আছে, যদিও এটা এখানে করা আছে, উত্তর করে ফেলবো। ঠিক আছে, সবাইকে বুঝছো যে কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলাম? দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যাটি AB 4.5C। দেন সবাইকে আমরা অ্যারো দিয়ে দিলাম, অ্যারো দেওয়ার পরে সবার জন্য 4 বিট করে লিখে ফেললাম। ওকে, দেন এভাবে আমরা এটা উত্তর করে ফেললাম। মনে হয় না যে কারো সমস্যা থাকার কোনো কারণ আছে, যে খুবই সহজ একটা পদ্ধতি আসলে। ওকে, এখন দেখো আমি এখান থেকে একটা এমসিকিউ দেখাতে চাচ্ছি তোমাদের, দেখি এটা সবার আগে কে উত্তর বলতে পারে।
বলা হয়েছে A16A.4 এই হেক্সাডেসিমেলের বাইনারি কোনটা হবে একটু বলো দেখি, সবার আগে কে এটা উত্তর বলতে পারো? দেখি দেখি কে পারো সবার আগে, এটা বলো কি উত্তর হবে। তুমি যাও সিদ্ধেশ্বরী যে বাসা যাও, চলো। বেঞ্চের যে জিনিসপত্র আছে ওগুলো সব নামায় ফেলবা। আর মানে আমি যে বসি না, বাম পাশের বেঞ্চগুলো পিছন থেকে চাপিয়ে চাপিয়ে দিবা, যেন সামনে এক হাতারও গ্যাপ বাড়ে, বেশি জায়গা দিবা না, ঠিক আছে? দেখো কি অঘটন ঘটে গেল। ছবি তুলে পাঠাবো না তোমাকে, কয়জন আসে বলো, কয়জন আসবে বলো? 10টায় কয়টা, 11:30 কথা বলো। 15-15-30। আমি বললাম 2টা ব্যাচে 50+ আসবে। 50+ আসলে কি দিবা? আর তোমার মানে কথা হলে কি হবে বলো? না না না, তুমি বলো। 30 আসবে না? আচ্ছা, তুমি 30, আমি হচ্ছে 50+, মানে যদি 50+ হয় তাহলে কি 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 দিবা বলো আমার? তাহলে আর ওইটা কি? আচ্ছা দেখো, 16A.4 এটা একটা কি নাম্বার? এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটার জন্য বাইনারি যদি বের করতে চাও, একটা কর্নারে 8421 লিখে রাখলেই হয়। তাহলে 4 এর জন্য তো 4, তাহলে ভুল লিখেছি, 0100। এটা হচ্ছে A4 এর জন্য 0100, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এ মানে কত? 10, তাহলে 8 আর 2 10, তাহলে কি হবে? 1010। কি হবে? 1010। 6 এর জন্য তো এই দুইটা, তাহলে 0110। এটা হচ্ছে 6 এর জন্য 0110। 1 এর জন্য তো 1, তাহলে এটাই। তাহলে এখানে 3টা 0 1, 3টা 0 1। এটা হচ্ছে উত্তর। দেখো এই টাইপের অপশন কোনটা আছে, লাস্টের দুইটা দেখেই বোঝা যায়। লাস্টের দুইটা দেখে মানে মনে হচ্ছে লাস্টের গুলা দেখে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। লাস্টের গুলা দেখে মনে হচ্ছে আমার কাছে আর কি। আর এই পাশে দেখো 1010 এটার সাথে মিললো, তারপরে হচ্ছে 01 এর সাথে মিললো, কিন্তু এটা তো আর মিললো না। তার মানে ক না। খ দেখি, খ হতে পারে 10110 না, খ না। ঘ হবে উত্তর, ঘ ঘ হবে উত্তর, ঘ হবে উত্তর, ঘ। এটা ঘ হবে। ঘ এর খালি এই 0 3টা, এই 2টা 0 বাদ দিয়ে দিয়ে বলা হয়েছে, তাহলে ঘ হবে উত্তর। দেখো দেখো, ঘ হবে উত্তর। আশা করি সবাই বুঝছো। দেখো এখন আমি এখান থেকে একটু পেঁচাই, তোমাদেরকে একটু পেঁচাই, তাহলে ভালো বুঝতে পারবা। মনে করো একটা একটা হচ্ছে অক্টাল নাম্বার 71 একটা অক্টাল সংখ্যা, বুঝছো? এটার জন্য যদি বাইনারি হয় তাহলে কি সবার জন্যই কি হবে? 3 বিট। এবং তুমি কিন্তু 0 বাদ দিতে পারো পূর্ণাংশে যদি পড়ে। মনে করো এই দেখো, একটু পেঁচাই আমি। ধরো 11, এটা একটা অক্টাল সংখ্যা, বুঝছো? এটার বাইনারি বের করতে বলছে, আর বলছে 0.11 এই অক্টালটার বাইনারি বের করতে। দুইটা সেম উত্তর হবে না, দুইটার উত্তর সেম হবে না। এমনিতেই পয়েন্ট আছে, তারপরেও সেম হবে না। দেখো প্রথমে উপরেরটা করি, উপরেরটা। এইটার জন্য, এই অক্টালটার জন্য যদি বাইনারি বের করতে চাও, এটাই সত্যি যে এই 1 এর জন্য 001, এই 1 এর জন্য কি 001, আর এখানে একটা পয়েন্ট হচ্ছে। এখানে বাদ দেওয়ার কিচ্ছু নেই, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটাই হচ্ছে উত্তর। কিন্তু এই যে লাস্টের যেটা 11 যেটা অক্টালে, তার জন্য যদি বাইনারি বের করতে চাও, এই 1 এর জন্য 001, এই 1 এর জন্য 001। এখন এই জায়গায় এই 0 দুটো বাদ দিয়ে উত্তর লেখার সুযোগ আছে 1001। তার মানে এইটার উত্তর হচ্ছে এইটা, আর এটার উত্তর হচ্ছে এটা। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল। এখন কি দেখাবো বলো? বাইনারি থেকে অক্টাল দেখাবো। বাইনারি থেকে অক্টাল খুবই সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি যে বাইনারি থেকে অক্টাল। শোনো, ধরো তোমার পরীক্ষায় এরকম একটা বাইনারি দিল, এভাবে তোমার পরীক্ষা একটা কি দিয়ে দিল বলো? বাইনারি দিয়ে দিল। এরকম একটা বাইনারি তোমার পরীক্ষায় দিয়ে দিল এবং বলল এই বাইনারিটার অক্টাল মান কত, এই বাইনারিটার কি অক্টাল মান কত। শোনো,
একটু আগে তুমি যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করেছো, অক্টাল থেকে বাইনারি, তখন তো দেখেছো যে প্রত্যেক অক্টাল অঙ্কের জন্য কয় বিট করে করে বাইনারি লিখেছে বলো তো? প্রত্যেক অক্টাল অঙ্কের জন্য 3 বিট করে করে বাইনারি লিখেছে। কয় বিট বলো? 3 বিট করে করে বাইনারি লিখেছে। প্রত্যেক অক্টাল অঙ্কের জন্য 3 বিট করে করে বাইনারি লিখেছে। এই কারণে প্রত্যেক অক্টাল অঙ্কের জন্য যেহেতু 3 বিট করে করে বাইনারি লিখেছে, এই কারণে এখানেও কোনো না কোনো 3টা অঙ্ক হচ্ছে বাইনারি মিলে একটা অক্টাল হবে, বুঝছো? এখানে কোনো না কোনো 3টা বাইনারি মিলে একটা অক্টাল হবে। এখন সেই 3টা কোনটা এটা একটু বলি। দেখো, এই সেট গঠন করা খুবই প্যাচের একটা ব্যাপার, মানে আমাকে এখন 3 বিটের সেট করতে হবে। ধরো এই যে 3 বিটের সেট, এই 3 বিটের সেট, তখন কিন্তু এই যে শূন্যটা এতিম হয়ে যাবে। আবার দেখো, এই দেখো 3 বিটের সেট, এই দুইজন কি এতিম হয়ে যাচ্ছে না? সেট গঠন করা আসলে একটা ডিফিকাল্ট ব্যাপার। আমরা এই সেট গঠন করার জন্য হেল্প চেয়েছিলাম একবার পয়েন্টের কাছে, র্যাডিক্সের কাছে, যে ভাই র্যাডিক্স, আমরা তো সেট গঠন করতে চাই, কি করব? র্যাডিক্স খুবই গরু গম্ভীর একটা হচ্ছে ভঙ্গিতে বলল, সেট গঠন করতে চাও, আমার থেকে দূরে চলে যাও। র্যাডিক্স কি বলেছে? র্যাডিক্স বলেছে সেট গঠন করতে চাও, আমার থেকে দূরে চলে যাও। তার মানে সেট গঠনটা আসলে র্যাডিক্স থেকে কি হবে বলো তো? র্যাডিক্স থেকে দুই পাশে যাবে। র্যাডিক্স থেকে কি হবে বলো? র্যাডিক্স থেকে দুই পাশে যাবে, বুঝছো? র্যাডিক্স থেকে দুই পাশে যাবে, তাই ঘোড়ার ডিম। তাহলে র্যাডিক্স থেকে আমরা দুই পাশে সেট গঠনটা করবে। দেখো তাহলে সেট গঠনটা কিভাবে করবে, দেখো এই যে র্যাডিক্স নেই পাশে, এই 3 বিটের সেট, এই 3 বিটের সেট, এই ওয়ানটা একা, কোনো সমস্যা নেই, এই পাশে তুমি তো শূন্য দিতেই পারো, তাহলে এই একটা 3 বিটের সেট। আবার দেখো এই পাশে এই যে 3 বিটের সেট, এই দুজন একা, কোনো সমস্যা নেই, এখানে একটা শূন্য দিয়ে দিবে, এই হচ্ছে 3 বিটের সেট। এটা হচ্ছে রুলস আর কি, এটা হচ্ছে রুলস। তাহলে দেখো আমাদের এখানে পদ্ধতিগুলা যে বলা আছে, আমাদের এখানে যে পদ্ধতিগুলা বলা আছে, আমি যদি একটু দেখাতে চাই পদ্ধতিগুলা, সব একটু খেয়াল করো। বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে বলছে বাইনারি সংখ্যাটার র্যাডিক্স পয়েন্ট থেকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ উভয় দিকে 3টা বিটের সেট গঠন করে নিচে দাগ দিব, আলাদা আলাদা করব, এরপরে ওদের জন্য মান লিখতে হয়ে যাবে। খুবই সহজ একটা পদ্ধতি আর কি। যেমন এখানে একটা ম্যাথ আছে, তোমরা নিজেরাও করো, আমি একটু করে দিচ্ছি। বলছে এই যে একটা তোমাদের বাইনারি নাম্বার, এটার অক্টাল কত, এটা দেখি সবার আগে কে পারো। আমি নিজেও করব, দেখি আমার আগে তোমরা পারো কিনা। ফার্স্টে তাহলে লিখবা, এইভাবে লিখবা হচ্ছে দেওয়া আছে বাইনারি সংখ্যা, কি লিখবা? দেওয়া আছে, কি লিখবা? দেওয়া আছে বাইনারি সংখ্যাটি। সাউন্ডে কোনো সমস্যা দিব? হ্যাঁ, কি হচ্ছে বুঝি না, কোথায়, কিভাবে বুঝলাম? কি বুঝলো ওখান থেকে? কই, হ্যালো 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 হ্যালো, সাউন্ড ঠিক আছে? এই সাউন্ডে কোনো সমস্যা আছে? সাউন্ডে কোনো সমস্যা আছে বলো তো? সাউন্ড রিলেটেড কোনো ইস্যু আছে? না, ওকে। টাকা দাও একটু, একটা সাউন্ডের একটা, এটা আবার একটা কিনতে হবে, নষ্ট হয়ে গেছে, টাকা ফুরাই গেছে আমার। জমি জমা কিনছি, ঋণগ্রস্ত আমি, 2 লাখ টাকা পড়াবেন, আবার ভর্তি টর্তি যখন হবে কোর্সে টাকা পয়সা হবে আর কি, বুঝছো? তুমি একটু ফ্রেন্ডদেরকে বলো যে আমার কোর্সে জয়েন করে ফেলতে, তাইলে একটা নতুন সাউন্ড বক্স কিনবো। এটা একটা দাম হচ্ছে, আজকে দেখে আসলাম 16,500 টাকা। বলো কিছু বলবেন কি আমার এনে ভর্তি হয়ে যেতে, তাহলে এটা কিনে ফেলবো না। ওকে, দেওয়া আছে বাইনারি, আরে বাইনারি সংখ্যাটি, আমার আগে তো তোমরাই করে ফেললা। দেওয়া আছে বাইনারি সংখ্যাটি, দেওয়া আছে বাইনারি সংখ্যাটি, দেন কি পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখবে, এরপরে দেখো দেখো যেহেতু বাইনারি থেকে অক্টাল 3 বিটের সেট, আমরা এখানে কিউট করে করে লিখে রাখো। এই 3 বিটকে আমরা এখানে লিখেছি 0 1 1, অনেক সুন্দর হয়েছে না? এরপর একটু গ্যাপ দিয়ে এই 3টাকে লিখবো, আরো সুন্দর হবে, 0 1 0, এই হচ্ছে 3 বিটের সেট। আবার দেখো এই 3টাকে লিখছি 1 0 1, দেখছো? আবার দেখো এই 1 এর সামনে 2টা শূন্য দিয়ে লিখেছি, বুঝছো জিনিসটা? এটা কিন্তু অনেক জোস। এখন দেখো র্যাডিক্সের পরে চলে যাও, র্যাডিক্সের পরে যাওয়ার সময় দেখো এই দেখো 3 বিটের সেট 1 0 1, আর এই 1টা এতিম হয়েছে, কোনো সমস্যা নেই, পরে 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সেট গঠনের কাহিনী, বুঝছো? সেট গঠনটা কিভাবে করছি বুঝছো? একটু গ্যাপ গ্যাপ দিয়ে করেছি। আর মাথায় রাখবা র্যাডিক্স থেকে দুই পাশে। এখন দেখো এদের নিচে একটা করে দাগ দিবা এবং এদের যে মান সেটাকে তুমি লিখে দিবা।
এদের মান কিভাবে তুমি লিখবা জানো তো? এদের মান কিভাবে লিখবা জানো তো? যেহেতু অক্টালের সাথে বাইনারি রিলেশন, তাহলে তো 3 বিটের, তাহলে 4 to 1 এটা। এখন দেখো এইটা 100 মানে কত, খালি 4 ইউজ হয়েছে, তাহলে এটা 4। তারপরে দেখো 101 মানে কি 4 আর 1 5, এটা হচ্ছে 5, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এরপরে 110 মানে কি এটা, তার মানে 6। এরপরে 101 মানে কি, সরি 010 মানে কি 2, এটার মানে হচ্ছে 2, এটা মানে 2। তারপরে দেখো 101 মানে কি 4 আর 1 5, এটা হচ্ছে 5। এরপরে দেখো 001 মানে কি 001 মানে হচ্ছে 1, তাহলে উত্তর হবে 1526.54। সবাই কি বুঝছো? তাহলে এটার উত্তর হচ্ছে এভাবে হয়ে গেছে আমাদের। ওকে, আশা করি সবাই বুঝছো যে কিভাবে এই ম্যাথটা করতে হয়েছে। দেখো আমার মনে হয় না যে তোমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেখানোর কোনো প্রয়োজন আছে, কেননা খুবই সহজ একটা পদ্ধতি। তবে তার আগে অবশ্যই আমাদের এখানে একটা এমসিকিউ আসার কথা, একটা এমসিকিউ চলে আসছে এখান থেকে। বলো 1.1 বাইনারিটার অক্টাল মান কত? কঠিন ম্যাথ আছে, এটা কঠিন ম্যাথ আছে, এটার বলো উত্তর কি হবে বলো। এটা অনেক ভুল করে, অনেকে এটা ভুল করে, বলো কি হবে এটা উত্তর। দেখো 1.1 যে বাইনারিটা, এটার অক্টাল যদি বের করতে চাও, যেহেতু এটা বাইনারি, তাহলে কি সেট গঠন করতে হবে। তুমি তো জানো যে পয়েন্টের এই পাশে সেট, এই পাশে সেট, তাহলে এই পাশে 2টা শূন্য দিয়ে একটা সেট, আর এই পাশে 2টা শূন্য দিয়ে একটা সেট। এইটার মানে কিন্তু 1, এটার মানে কিন্তু 4, উত্তর হবে 1.4। উত্তর কত হবে বলো? উত্তর হবে 1.4। উত্তর কত হবে? 1.4। বুঝছো? একটু কি কঠিন লেগে গেল? একটু কি কঠিন লাগলো কারো কাছে? 1.4 হবে উত্তর, 1.4 হবে উত্তর, মানে বি হবে উত্তর। ওকে, বি। এগুলো একটু প্র্যাকটিস করে যাও কিন্তু। এরপরে দেখো আমাদের আরেকটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো আমার মনে হচ্ছে না যে বাইনারি থেকে হেক্সাডেসিমালের নিয়মটা তোমাদের আর বলার দরকার আছে। জাস্ট তুমি কি করবা, রেডিক্স থেকে দুই পাশে সেট গঠন করবা, কিন্তু 4 বিটের সেট। কয় বিটের সেট বলো? 4 বিটের সেট। তাহলে এই দেখো আমি এটা করব, তোমরাও আমার সাথে সাথে করো, দেখি এটা কে আগে করতে পারো আমার আগে। ঠিক আছে, তাহলে ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে লিখবা যে দেওয়া আছে বাইনারি সংখ্যাটি, কি লিখবা বলো? দেওয়া আছে বাইনারি সংখ্যাটি, দেওয়া আছে বাইনারি সংখ্যাটি, দেওয়া আছে বাইনারি সংখ্যাটি। দেন পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে দিলাম, বা রেডিক্সের জায়গায় রেডিক্স। এখন যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তার মানে তো বুঝতেই পেরেছো যে 4 বিটের সেট, 4 বিটের সেট, এই 4 বিটের সেট, তাহলে 0 1 1 0, এই হচ্ছে 4 বিটের সেট। আবার এই চারটায় দেখো, এই চারটা 1 0 1 0 চারটা। এরপরে দেখো এইটার আরো সামনে 2টা শূন্য, তাহলে এখানে কি 1 1 0 0। বুঝতে পেরেছো? এই পাশে শূন্য দিয়ে আমরা 4 বিটের সেট গঠন করেছি, এই পাশে আবার 4 বিট, এই হচ্ছে 4 বিট 1 0 1 1। এই দুইটার পরে 2টা শূন্য দিয়ে আরো 4 বিট, এই হচ্ছে 4 বিট। বুঝছো সেট সাজানো? বুঝছো? এবার সবার নিচে দাগ দিবে এবং এদের নিচে একটা করে অ্যারো দিয়ে বলবা যে এটার মানে কত হচ্ছে, সেটাই হচ্ছে উত্তর। আমরা এক্ষেত্রে কিন্তু 4 to 1 না, 8 4 to 1 এর হেল্প নিব, কেননা জানোই তো যে হেক্সাডেসিমালের সাথে বাইনারি কয় বিটের রিলেশন? হেক্সাডেসিমালের সাথে বাইনারি হচ্ছে 4 বিটের রিলেশন। তাহলে এখন দেখো এই যে এটা 0 1 0 0, যেটা 0 1 0 0,
তার মানে কত, শুধু 4 ইউজ হয়েছে 4। এখানে কত 1 0 1 1 1, এটা মানে 8 10 আর 1 11, এটা হচ্ছে 11। 11 তো আর লেখা যায় না, 11 মানে বি, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এরপরে কি হবে, এটা 0 1 1 0, কি হবে 0 1 1 0 মানে 6 হবে 6। এরপরে এটা কি হবে 0 1 0 1 0 1 0 মানে এটা আর ওইটা মানে কত 5 হবে 5। এরপরে এটা কত হবে, এটা হবে 3, তাহলে 356.B4। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। ওকে, সবাই কি বুঝছো কিভাবে ম্যাথটা করা হচ্ছে? সবাই কি বুঝতে পেরেছো? দেখো এখানে আমরা এভাবে এই ম্যাথটা করেছি আর কি। এটা হচ্ছে এই ম্যাথটার উত্তর, এটা হচ্ছে এই ম্যাথটার উত্তর। ওকে, এখন দেখো আমরা যেটা করতে চাচ্ছি, এখন যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে একটা এমসিকিউ সলভ করতে চাই। 10.10 এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কত? দেখি এটা কে বলতে পারো সবার আগে, বলো। 10.10 এই বাইনারিটার হেক্সাডেসিমাল মান কত হবে, বলো সবার আগে। বলো বলো তাড়াতাড়ি, এটার উত্তর কি হবে? কি হচ্ছে তোমার ফোনে? তোমার ফোনে লাইভ করলেও কি কাটাকাটি হয়? তোমার ফোনে লাইভ করলেও কি ইয়ে হয় যে ব্লার কম বেশি হয়? করে দেখো তো, একটা গ্রুপ খোলো, দাঁড়ান একটা গ্রুপ খুলে দিই। লক, তুমি তো আবার প্যাটার্ন চেঞ্জ করছো। কোনো গ্রুপ নেই না? টেস্ট দিয়ে দিব। গো লাইভ যাবে, নেট সেট করো, দেখো কাপাকাপি হয় কিনা। দেখো এটার উত্তর কিভাবে করবা। 10.10 এই যে বাইনারি, এটার হচ্ছে হেক্সাডেসিমাল মান চেয়েছিলাম। তাহলে নিয়ম অনুসারে এই পাশে 4 বিট, এই পাশে 4 বিট আছে, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য দিয়ে সেট হয়েছে। এটার মানে কত? এটার মানে হচ্ছে, একটু লিখে রাখি, 1248, এটার মানে হচ্ছে 2, তাহলে 2 পয়েন্ট, আর এটার মানে কত 8, তাহলে 2.8 হচ্ছে উত্তর। 2.8 কই আছে? 2.8 হচ্ছে ঘ, ঘ হচ্ছে উত্তর, বুঝছো? ঘ হচ্ছে উত্তর, বুঝছো? ঘ হচ্ছে উত্তর, এই ঘ হচ্ছে উত্তর। ওকে, এখন দেখো আমরা বাকি যে 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই 2টার সরাসরি কোনো পদ্ধতি নাই, মানে এখন যে 2টা দেখবো, একটা হচ্ছে কি বলো অক্টাল থেকে কি বলো হেক্সাডেসিমাল, আর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই 2টার রূপান্তর আসলে 2 ভাবে করা যায়। একটা হচ্ছে এই অক্টালটাকে দশমিকে নিয়ে সেই দশমিকটাকে হেক্সাডেসিমাল করা যায়, আবার একইভাবে হেক্সাডেসিমালটাকেও দশমিকে নিয়ে করা যায়। বুঝতে পেরেছো? আমরা গত ক্লাস 2টা দেখেছিলাম না? তুমি কি অক্টাল থেকে দশমিক শেখো নাই আগে? অবশ্যই শিখেছো অক্টাল থেকে দশমিক, এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল শিখেছো। আবার দেখো হেক্সাডেসিমাল থেকে দশমিক শিখেছো, দশমিক থেকে অক্টাল শিখেছো, এগুলো আগে শিখেছি। কিন্তু তুমি হয়তো এই ক্লাসটা করে অনেক সহজে বাইনারিতে রূপান্তর করতে পারবা। শোনো, মেন কথা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে অক্টালের ক্ষেত্রে মাঝে বাইনারি হেল্প নেওয়া যায়। কিন্তু এখানে ধরো শুধু 8-এর পরিবর্তন হয়ে গেল, বা ধরো শুধু 16-র পরিবর্তন হলো, বা 2টারই পরিবর্তন হলো, তখন আর বাইনারি করা যায় না। তার মানে কি মেন করলাম জানো? ধরো অক্টালে আছে কিন্তু রূপান্তর করতে বললো বেস 7-এ, তার মানে কি এইটার চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু বাইনারি হেল্প নেওয়া যাবে না, তখন হেল্প নিতে হবে দশমিকের। বুঝতে পেরেছ? আবার ধরো তোমার এটা ঠিকই হচ্ছে হেক্সাডেসিমাল আছে, বাট এটার চেঞ্জ হয়ে তোমার 8 না থেকে 7 হলো, তখনও দশমিকের হেল্প নিতে হবে। আবার ধরো তোমার এইটা 16, এটা 16, এই যে এটার মধ্যে এটা 16, কিন্তু এটা কি না, এটা হচ্ছে 8 না। ধরো এটা ঠিকই আছে কত, এটা
দাগ হয় না কেন দিব? হ্যাঁ কি হলো এটা? বুঝলাম না। ওকে ঠিক আছে। ওকে, তার মানে কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই 8 16 আর 16 8-এর ক্ষেত্রে বাইনারি হেল্প নেওয়া যাবে, কিন্তু এইটার একটার পরিবর্তন বা এটার পরিবর্তন এটার একটা বা দুইটাই যদি পরিবর্তন হয়ে যায় তখন আর তুমি দশমিক মানে ইয়েতে নিতে পারবে না, বাইনারিতে নিতে পারবে না। এই জন্য তুমি এই 8 16 আর 16 8-এ অবশ্যই বাইনারি হেল্প নিবা, নাহলে তো ম্যাথ অনেক কঠিন হয়ে যাবে। যেমন দেখো এখানে আসলে বলা হয়েছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা কি মাঝে বাইনারি হেল্প নিব। যেমন দেখো আমি এখন একটা ম্যাথ করব, তোমরা আমার সাথে সাথে একটু ট্রাই করবা, দেখি আমার আগে কে করতে পারো। ম্যাথ হচ্ছে 345.56, ইয়া হয় কোনটার সাথে সেম? ক্লিয়ার কোনটা বেশি? কোনটাই? তোমারটাই? কিন্তু মানে জুম ইন আউট হয় না। ওকে দেখো তাহলে এই অক্টালটার হেক্সাডেসিমাল আমরা কিভাবে রূপান্তর করব, এই অক্টালটার হেক্সাডেসিমাল। তো ফার্স্টে অক্টালটাকে বাইনারিতে নিব, দিব যে দেওয়া আছে, কি দেওয়া আছে, অক্টাল সংখ্যাটি 345.65, বুঝছো? এটা হচ্ছে অক্টাল সংখ্যাটি। এটার আগে বাইনারিতে রূপান্তর করি। এটার বাইনারি রূপান্তর করার জন্য দেখো কি করতে হবে। বাইনারি রূপান্তর করার জন্য কৌশল হচ্ছে বাইনারি তো জানো যে অক্টালের সাথে বাইনারি, তাই না? অক্টাল থেকে বাইনারি মাথায় রাখবা। বাইনারি অক্টাল বাইনারি 3 বিট, হেক্সাডেসিমাল বাইনারি হেক্সাডেসিমাল 4 বিট। তাহলে এটার থেকে তুমি এখন বাইনারিতে যেহেতু নিবা 3 বিটের সেট, কয় বিটের সেট? 3 বিটের সেট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তুমি একটু আমাকে রাতে ফোন দাও, আমি ক্লাস নিচ্ছি আসলে। হ্যাঁ ক্লাস নিচ্ছি আমি। ওকে তাহলে দেখো এই যে 4 4 2 1 এর হেল্প নিচ্ছি আর কি, 4 2 1 এর হেল্প নিচ্ছি। তাহলে 3 এর জন্য কি হবে? ওই লাস্টের দিকে তাহলে 0 1 1, এটা হচ্ছে 3 এর জন্য। 4 এর জন্য শুধুই 4, তাহলে 100। 5 এর জন্য 4 আর 1, তাহলে 101, পয়েন্টের জায়গায় পয়েন্ট। 6 এর জন্য প্রথম দুইটা, তাহলে 110। 5 এর জন্য ফার্স্ট এরটা আর লাস্ট এরটা, তাহলে 101। এই হচ্ছে কি হলো বলো? এই হচ্ছে আমাদের এটার বাইনারি হয়ে গেল, বুঝছো? এটা বাইনারি। বুঝছো কিভাবে বাইনারি বের করলাম? এরপরে লিখবা যে এখন বাইনারি সংখ্যাটি, এইভাবে লিখবা তাহলে খুব ভালো হবে। প্রথমে কি করলা? সবার জন্য 3 বিট লিখলে, এইবার সুন্দর করে সাজাবা, লিখবা এখন বাইনারি সংখ্যাটি। কি লিখবে? এখন বাইনারি সংখ্যাটি। এটা অনেক জোস, আমি যেভাবে দেখাচ্ছি এটা অনেক জোস। তাহলে ফার্স্টে তুমি এখানে লিখেছো দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, দেন কি এটার বাইনারি বেরোচ্ছে, লিখবে এখন বাইনারি সংখ্যাটি। এখন এখান থেকে সুন্দর করে সেট করবে। দেখো এখন যেহেতু তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাবে, তাই 4 বিটের সেট করতে গিয়ে দেখো এই তিনটার এইটা নিয়ে একটা 4টা 1010, এটা হচ্ছে 4 বিটের সেট। আবার দেখো এই 4টা 0111। এখন এই 0 এটা বাদ দিতেও পারো, আবার তুমি যদি চাও 0 দাও 3টা, একই ব্যাপার। এটা এমনি 0 হয়ে যাবে, পরে বাদ হয়ে যাবে। আর এই পাশে কি? এই 4 বিটের সেট 1101। আর এই পাশে কি? এই 01 এর পরে 0। আমি আবার বলি, এখানে এটা করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের সাজানো গোছানো। এবার সবাইকে আরো দিবে এবং তাদের জন্য যে হেক্সাডেসিমাল মান হয় লিখে ফেলবা। যেমন এটার মানে তো 0, এটার উত্তরে 0 দিলা, পরে বাদ দিয়ে দিতে পারবে। এটা কি হবে? একটু 8421 লিখে রাখো। এটার মানে হচ্ছে কত? এটার মানে হচ্ছে 4। এটার মানে হচ্ছে 8 আর 4 12 আর 1 13। 13 মানে কি? 13 মানে হচ্ছে ডি। তারপরে 0101, এটা মানে কি? এটা মানে হচ্ছে 5। এরপরে 1110 মানে প্রথম তিনটা, মানে হচ্ছে 14। 14 মানে ডি, আর এটা তো 0, তাহলে ডি 5 পয়েন্ট কত? ডি কেন রে বাবা? এটা তো হচ্ছে তোমার 14 মানে ডি হবে কেন? 14 মানে 15, 14 মানে হচ্ছে ই হবে, ই। তাহলে ই 5.d4 হবে। দেখো উত্তর হবে এটা, বুঝছো? এভাবে উত্তর এটা করবে। এটা অনেক জোস। মানে ফার্স্টে দেওয়া আছে অক্টাল সংখ্যাটি, দেন কি সবাইকে 3 বিট করে করে লিখলা, দেন এবার সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজাইলাম কিভাবে? এই তিনটার সাথে এটাকে নিয়ে একটা সেট, এই দুইটার সাথে এই দুইটাকে নিয়ে একটা সেট, এই শূন্যের সামনে 3টা দিয়ে 0।
আবার দেখো সাজাইলাম কেমনি, এই চারটা দিয়ে একটা সেট, এই দুইটার পরে আরো দুইটা শূন্য দিয়ে একটা সেট। এই এখন দেখো এখান থেকে কেমনি এমসিকিউ তে কোশ্চেন আসতে পারে, বলছে 7.7 এই অক্টালটার হেক্সাডেসিমাল মান কত। এটা অনেক বড় একটা ম্যাথ আসলে। তারপরে একটু করি আমি। 7.7 অক্টাল থেকে প্রথমে বাইনারিতে নিবা। অক্টাল থেকে বাইনারির জন্য 3 বিট, এখানেও 3 বিট, বুঝতে পেরেছো? তাহলে আমরা ফার্স্টে যেটা করলাম, এই 7 এর বাইনারি বের করলাম 111, ওই 7 এরও বাইনারি বের করলাম কি 111। এখন তোমার 4 বিটের সেট, তাহলে এইখানে 3টা, এখানে একটা শূন্য দিয়ে 4 বিট, এখানে 3টা, লাস্টের একটা শূন্য দিয়ে 4 বিটের সেট। এখন এইটার মানে কত আর এটার মানে কত? 8421 লিখে রাখলেই হবে। এটার মানে হচ্ছে এই 3টা, তাহলে 8 4 12 2 14, 14 মানে 14 না? হ্যাঁ 14 মানে হচ্ছে ই, আর এখানে হচ্ছে ফার্স্টের 3টা 7, তাহলে 7 পয়েন্ট ই হবে উত্তর। 7 পয়েন্ট ই হবে উত্তর। 7 পয়েন্ট ই আছে, এই যে ক। দেখো এটার ক হবে উত্তর, ক হবে উত্তর, বুঝছো? এখন দেখো এরকম আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ম্যাথ না, এখানে আরেকটা তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল আছে ভাইয়া। হেক্সাডেসিমাল থেকে অক্টাল আমার মনে হয় না যে তোমাদের এখানে করে দেখানোর দরকার আছে, এখানে আমি একটু বুঝাই দিই তোমাদেরকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি অক্টাল। শোনো, স্বাভাবিক তোমরা হয়তো আগেই বুঝতে পেরেছো, হেক্সাডেসিমালটাকে প্রথমে বাইনারিতে নিবা, দেন সেটা অক্টালে নিবা। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য দেখো প্রত্যেকের জন্য 4 বিট করে করে লেখা হয়েছে, এবার 4 বিট। এরপরে লেখা হয়েছে এখন বাইনারি সংখ্যাটি, দেন 3 বিট করে করে সেট করছে, কারণ আমাদের গোল হচ্ছে এখন বাইনারি থেকে অক্টালে যাব। এই 3 বিটটা কেমনে বানাইছি বলো? এই 3 বিটটা বানাইছি এই 3টাকে একসাথে করে এইটা, এই 3টাকে একসাথে করে এইটা, এই এগুলার সামনে একটা শূন্য দিয়ে এটা। আবার এই পাশে দেখো এই 3টাকে একসাথে করে এটা, এই 1 এর পরের এই দুইটাকে নিয়ে এটা, এই দুইটা শূন্যের এখানে আর একটা শূন্য দিয়ে এটা, বুঝতে পেরেছো? এদের জন্য যা হয়েছে তাই। ওকে, এখন দেখো আমরা এখান থেকে আরেকটা এমসিকিউ দেখতে চাই, এবং এই এমসিকিউটা আমি না, এটা তোমরাই করবা, এটা দেখি কি হয়। বলছে সি, আল্লাহ এত সহজ। আচ্ছা তারপরে সহজ হলেও করো। সি হেক্সাডেসিমালটার অক্টাল মান কত দেখি, সবার আগে কে পারো এটা? দেখো সি হেক্সাডেসিমাল যেহেতু, প্রথমে এটার বাইনারি বের করো। সি মানে কত? সি মানে 12, 12-র জন্য 8 8 4 12, এটা হচ্ছে 12। এখন পয়েন্টটা মূলত কই থাকে? পয়েন্ট থাকে তো জানো কোথায়? পূর্ণাংশের পরে ভগ্নাংশের আগে। তার মানে এই যে সি মানে যে তুমি যে 1100 পেয়েছো, এখানে আসলে যদি পয়েন্ট, আমি যদি বলি পয়েন্ট দাও, তাহলে পয়েন্ট এখানে দিবা না, এখানে দিলে তো এটা হইলো না, পয়েন্ট এখানে হয়। তাহলে এখন তুমি সেট কিন্তু এই পাশে করবে, দেখো 3 বিটের সেট, এখানে 2 দিয়ে একটা 3 বিটের সেট। তার মানে এটার মানে হবে আসলে 4, এটার মানে হবে 1, তাহলে 14 হবে উত্তর, 14। সি মানে কই ছিল 12, সেখানে এখন হয়ে গেল 14। এটা অনেকে 12 মানে লিখে চলে আসে, এটা একদম ভুল। এটা এটা খুবই ট্রিকি একটা ম্যাথ দেওয়া হয়েছে, এটা অনেক ট্রিকি একটা ম্যাথ দেওয়া হয়েছে। এটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি আরেকটা বার এখান থেকে একটু কথা বলে দিই তাহলে। কথা হচ্ছে দেখো, আমাদের সি মানে কত? সি মানে 12 না? তো 12-র হচ্ছে আমরা কি, নেট চলে গেছে কেন? ক্লাস শেষ না? মানে কি নেট কি অবস্থা চলে? ওকে, এই ম্যাথটা একটু দেখো তোমরা।
এমাত্র একটা দেখো, সেটা হচ্ছে আমাদের সি হেক্সাডেসিমাল, যেটা সি মানে কি 12 না, সেই 12 দেখো আমাদের সি যেটা, সি এর জন্য ফার্স্টে কি বের হয়েছে, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে তার বাইনারি বের করবো। এই দেখো সি যেটা আমাদের হেক্সাডেসিমাল, তার জন্য বাইনারি সি মানে যেহেতু হচ্ছে 12 হয়, 12-র জন্য কি 1100, এটা হচ্ছে 12-র বাইনারি। দেন এই বাইনারি থেকে তোমাকে, ধরো আমি বাইনারি দিয়ে দিলাম তোমাকে, এই বাইনারিটা দিয়ে যদি বলি এটার জন্য অক্টাল বের করো, তাহলে কি তুমি সেট গঠন করবে কোথায়, পয়েন্টের থেকে দুই পাশে সরে যাবে, পয়েন্ট তো এখানে না, পয়েন্ট বসে কোথায় এখানে, তাহলে এই 3 বিটের সেট আর এখানে দুইটা শূন্য দিয়ে আবার 3 বিটের সেট, এটা মানে হইতেছে 4 আর এটা মানে হচ্ছে 1, তাহলে 14 হচ্ছে উত্তর। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এটা 14 উত্তর হয়েছে। এখন দেখো বাচ্চারা, আমরা যতটুকু পড়েছি এখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে। যতটুকু পড়েছি এখান থেকে দেখো কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে। ঘোড়ার ডিম আমার। দেখো যতটুকু পড়েছি সিকিউর কোশ্চেন কই বুঝে গেছে নাকি? কোনো কথা এখানে কি আছে? এই কোশ্চেনটা সমস্যা হয়েছে আসলে, এটা আমি আগে খেয়াল করিনি। আচ্ছা এভাবে একটু দেখা দিচ্ছি তাহলে, যতটুকু পড়েছি এখান থেকে কোশ্চেন কেমনে আসতে পারে। যদি এটা আমার আসল কোশ্চেন না, আসল কোশ্চেনটা আরো বেশি মজার, কিন্তু কিছু করার নাই, এটা দিয়ে একটু কাজ চালিয়ে দিই। সেটা হচ্ছে কি বলছে দেখো, বলছে নীলুফা আইসিটি, এক্সট্রিমলি সরি এটার জন্য, নীলুফা আইসিটি ক্লাসে এমন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে জানলো যেখানে অঙ্কের পাশাপাশি বর্ণ ব্যবহার করা হয়। মানে ক্লাসে এমন একটা সংখ্যা পদ্ধতি জানছে এখানে অঙ্কের পাশাপাশি বর্ণ, মানে আর কি জানছে, হেক্সাডেসিমাল জানছে। বাসায় এসে নীলুফা আরেকটা সংখ্যা পদ্ধতি নিয়ে জানতে পারলো যেখানে 7 সব থেকে বড় অঙ্ক। 7 কোথায় বড়? অক্টালে। এটা কি বুঝছো? মানে ক্লাসে এমন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে জানছে যেখানে অঙ্কের পাশাপাশি বর্ণ ব্যবহার হয়। বর্ণ ব্যবহার হয় কোথায়? হেক্সাডেসিমালে। তার মানে এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর বাসায় এসে আরেকটা সংখ্যা পদ্ধতি নিয়ে জানছে যেখানে 7 সব থেকে বড় অঙ্ক। কোন সংখ্যা পদ্ধতিতে 7 সব থেকে বড় অঙ্ক? অক্টালে। তাহলে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে অক্টাল। এখন বলছে 7363 পয়েন্ট, এটা উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় সংখ্যা পদ্ধতি। দ্বিতীয় কোনটা? অক্টাল। এটা যদি অক্টাল হয় প্রথম মানে হেক্সাডেসিমালে রূপান্তর করো। এবার বলছে ক্লাসে আশরাফুল স্যার এই বাইনারি সংখ্যাটিকে 16 ভিত্তিকে রূপান্তর করে দেখালেন। দেখাইছে, সমস্যা কি? তাহলে পারবা না বাইনারি থেকে হেক্সাডেসিমাল? লাস্টের কোশ্চেনটা দেখো, AB.78 সংখ্যাটিকে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, এটা বলে দেন যেটা কিসে আছে, এটা বলারও দরকার নেই, এটা হেক্সাডেসিমাল বোঝাইতে যাচ্ছে। এই সংখ্যাটিকে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যে নিলয় কোনো নিয়ম খুঁজে পায়নি। পাবে কি করে? কি আমার কাছে পড়ছে নাকি? আইসিটি আমার কাছে পড়লে এমনি পারতো। তাহলে এই AB.78 যে হেক্সাডেসিমাল সংখ্যা, ওটাকে নিলয় কি করতে গেছে? 8 ভিত্তিকে রূপান্তর করতে যে কোনো নিয়ম খুঁজে পায় নাই। আমার কাছে পড়লে 100% সে নিয়ম খুঁজে পেতো আর কি। এ সময় তার বন্ধু রাফাত সুন্দর একটা কৌশলে রূপান্তরটা করে দেখাইলো। মানে বুঝতেই তো পেরেছো, হেক্সাডেসিমালটাকে কি প্রথমে বাইনারিতে নিয়ে দেন সেটাকে 8 ভিত্তিকে রূপান্তর করতে হবে। দেন বলছে রাফাতের দেখানো কৌশলে সংখ্যাটি রূপান্তর করো। মানে তুমি আসলে কি করবা, হেক্সাডেসিমালটাকে বাইনারিতে নিয়ে দেন অক্টালে রূপান্তর করবা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।